আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো চলে আসলাম আজকেও নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে শেয়ার করব ছোট বেবিদের জন্য কিভাবে সহজ পদ্ধতিতে খুবই মজার কিছু ট্রাই করা যায় এজন্যই। তো দেখুন এখানে আমি ২টা কলা নিয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে। আজকে ব্লেন্ডারে বাচ্চাদের জন্য খুবই সহজ এবং ইজি একটা নাস্তার রেসিপি তৈরি করব। তো কলা দুটার খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব 1/3 কাপের একটু খালি রেখে চিনি। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটা ডিম। আমি একটা ডিম দিলাম, চাইলে আপনারা 2 থেকে 3টা ডিম দিয়েও বড় করে তৈরি করতে পারেন, যার যার ইচ্ছা মতো। তো এবার ব্লেন্ড করে নেব সব উপকরণগুলো। কলাটা সাইডে রেখে দিলাম। তো দেখুন এখানে আমি ব্লেন্ডারে বসিয়ে দিলাম চারটা। তো 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়ে নিলাম। দেখুন এবার মিশ্রণটা কত ঘন হয়েছে। মিশ্রণটা তো দেখে মনে হচ্ছিল আমি এমনি খেয়ে নেই, কারণ অসাধারণ একটা ফ্লেভার ছিল, যেহেতু পাকা সরপি কলা দিয়ে এটা তৈরি করতেছি। কলাটা কিন্তু এমনিতে অনেক মিষ্টি, তারপরে আবার চিনি দিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু অনেক ঘন ছিল। তারপরে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা। আমি ময়দা দিয়ে তৈরি করতেছি, চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো দিয়ে দেব সামান্য 1 চিমটি পরিমাণ কর্নফ্লাওয়ার, যাতে নাস্তাটা ভালো একটু ফুলে ওঠে। তারপরে লবণটা আপনারা দিতে পারেন চাইলে, না হলে স্কিপ করতে পারেন। তো সব উপকরণগুলো একটু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে এবার আমি এই ব্যাটারটার সঙ্গে মিক্স করে নেব। আর তার আগে ডিমের গন্ধ তাড়ানোর জন্য এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, আর না হলে এলাচের গুঁড়ো ব্যবহার করা যাবে, যাতে ডিমের গন্ধটা না থাকে। তো দেখুন এবার আমি অল্প অল্প করে মিশ্রণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। একবারে সবগুলো দিতে যাবেন না, তাহলে দলা পেকিয়ে যাবে, এতে ভালো হবে না নাস্তাটা। তো দেখুন এরকম আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখানে একটা বাটিতে একটু তেল লাগিয়ে অল্প পরিমাণ ময়দা দিয়ে একটু 4-5টা কোট করে নিচ্ছি, যাতে নাস্তাটা পুড়ে না যায় কিংবা খুব সুন্দরভাবে বেক হয়। তো দেখুন নেওয়া হয়ে গেছে, এরকমভাবে করে নিয়েছি। এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখে দিয়েছিলাম, এবার আমি এই ব্যাটারটা বাটিতে ঢেলে নিয়ে নেব। নাস্তাটা কিন্তু সহজ এবং ইজি, এবং খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। তো দেখেন এখানে আমি চুলোতে আগে থেকেই 5 মিনিট আগে গরম করতে দিয়েছি প্যানটা। তো একটা কাগজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব যে বাটিতে ব্যাটার ঢেলে রেখে দিয়েছিলাম, বাটিটা খুব সাবধানে দিবেন, তা না হলে হাতের লাগলে পুড়ে যেতে পারে, কারণ এই সময় কড়াইটা অনেক গরম থাকে। তো ছিদ্রটা একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে দিলাম, যাতে ভাপটা বাহিরে না বের হয়ে যায়। তো দেখুন আমি ফিরে আসছি 15 মিনিট পর। তো এবার একটু চেক করে নেব ঠিকঠাক হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করে নেব। দেখুন অনেক তুলতুলে নরম হয়েছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো দেখুন ভিতরের দিকটাও হয়ে গেছে, কাঠিতে কিছুই লেগে আসেনি। তাহলে বুঝতে হবে নাস্তাটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখুন গরমই ছিল, তারপরে নামিয়ে নিয়েছি। এবার আমি প্লেটে ট্রান্সফার করে নেব। তো আপনাদেরকে দেখুন উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি নিচের দিকটা কেমন হয়েছে। একটু কিন্তু পোড়া লাগেনি। আমি যে ময়দাগুলো দিয়েছিলাম দেখুন ঠিক ওইরকমই রয়ে গেছে। তো নাস্তাটা একটু গরমই ছিল, তারপরে আমি কেটে নিয়েছি। দেখুন কত তুলতুলে হয়েছে, স্পঞ্জি। তো এগুলো কিন্তু ছোটো বাচ্চাদের জন্য কিন্তু অনেক বেটার একটা নাস্তা, চাইলে আপনারা বড়রাও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ ছিল, অনেক ইয়াম্মি। আমার কাছে তো ভালোই লেগেছিল খেতে। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।